আপত্তি থাকো, আমার আপত্তি নেই। তুমি খ্রিস্টান থাকো, আমার আপত্তি নাই। তোমার খাতা কলমে নাম পাল্টাতে আমি বলি নাই, শুধু হরি ঠাকুরের আদর্শগুলোকে মেনে চলো। এই জন্যে তিনি কোনো পোশাকের কোন রকম বাধ্যবাধকতা রাখেন নাই। তুমি লুঙ্গি পরেও হরিনাম করতে পারো, গামছা পরে পারো। আগে তোমার নিজের মনটাকে তুমি শুদ্ধ করো, আর অশুদ্ধ মন নিয়ে পড়লে পরে মালা, ওতে তুমি সমাজে আরো ছড়াইবে জ্বালা। তোমার দ্বারা খারাপ কাজ হবে, মন ভালো না। এই জন্য আমার অশ্বিনী কর্তার গান আছে, প্রেম বায়ু উঠবে মনের গুণে, ভক্তির বাদাম দেও না টেনে। তাহলে মনের গুণে উঠবে প্রেম বায়ু, পোশাকের গুণে নয়। তোমার পড়াশোনার গুণে তুমি রেজাল্ট ভালো করবে, তোমার ইউনিফর্মের জন্য নয়। প্রত্যেকটা স্কুলের আলাদা ইউনিফর্ম থাকতে পারে, কিন্তু বোর্ডের পরীক্ষা যখন হয় তুমি কেমন রেজাল্ট করবে ওটা তোমার পড়াশোনার উপর নির্ভর করে সেই সময়। ঠিক বলছি তো নাকি? তোমার পড়াশোনার উপরে তোমার রেজাল্ট হবে। সারা বছর ইউনিফর্ম পরে তুমি স্কুলেতে গেলে রেজাল্ট ভালো হবে না, তোমার পড়াশোনা না হলে ওই ইউনিফর্ম পরার কোনো দাম থাকবে না। তাই হরিচাঁদ ঠাকুর এবার এসে ডেকে বললেন, তাই আগে তোমার চরিত্রটা ভালো রাখা চাই, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। মানুষ যদি সত্যবাদী হয়ে যায় তাহলে আর কি দুর্নীতি থাকবে পৃথিবীতে? কি কোন কি থাকবে? বেবিচার থাকবে? তোমার সত্যি কথা করতে হবে। তুমি যদি চুরি করো কয়ে দিতে হবে। আমি চুরি করলে আমি কব, আমার পক্ষে আর উকিল দাঁড়াবো, আমি করি নাই, এই যে তুমি এই জায়গা কোর্টে বর্তাবা। একদম হরি ঠাকুর সূক্ষ্ম তত্ত্বটা বলে গেছে। এই জন্যে বলছে, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি, জানাইল এ জগত ভরি। তুমি কৃষ্ণ ভজন করো তাতে বাধা নাই, তুমি রাম ভক্ত হও বাধা নাই। বাবা হরিচাঁদের আদর্শটা একটু ধরে দেখো, এই বাণীগুলো একটু মেনে চলো, দেখো তুমি একটা সুন্দর মানুষ হয়ে যাবে গো। তোমাকে দেখলে সবার ভালো লাগবে, তুমি যেখানে যাবে তোমার দ্বারা জগতের কল্যাণ। তুমি যা করবে, চাকরি করো অসুবিধা নাই, রাজনীতি করো অসুবিধা নাই, শুধু ওই বাণী কয়টা বানিয়ে চল, তাহলে তোমার দ্বারাই জগতের কল্যাণ হবে। তোমার গায়ে কোনো কালির ছিটে লাগবে না, কারণ তুমি তো আকাশ করতে পারবা না। ঠাকুরের কইছে, আমার জীবনে একজন পুলিশ অফিসার পেয়েছিলাম। বাবা কি থানা জানো না? ছোট রিজেন্ট পার্ক, বামফ্রন্ট আমলে 1 মাস আমাকে সিকিউরিটি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ কারণ আমি তখন একটা চা ছিল 50 পয়সা, 50 পয়সার 1 কাপ চাও আমি সেই অফিসারকে খাওয়াতে পারিনি। তখন আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি আমার পয়সার একটা চাও খাচ্ছেন না, কারণ কি? ছোট তখন উনি ছলো ছলো নয়নে, মুসলমান কিন্তু লোকটা, নামটা আমার মনে নাই আজ, বলছে
আমি যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের জন্য পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম, আমার জয়েন্ট লেটার এসেছিল। আমি আমার মুর্শিদের কাছে গিয়েছিলাম, পীর, আমরা যেমন গুরু বলি, ওনারা বলে মুর্শিদ, পীর। গিয়ে আমি দেখালাম, ছোট বাজার, ছোট বাজার, আমার কথা শোন ভালো করে, যে আমি তো ডাইরেক্ট পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, আমার জয়েন্ট লেটার এসেছে, আমি কি করব? বলো, আমার মুর্শিদ একটা কথাই বললেন, করো, পুলিশের চাকরি করো, আমি বাধা দেব না, কিন্তু যেটুকু বেতন পাও, বেতন ছাড়া কারো পয়সার এক কাপ চাও খাবে না, কথা দাও। বলে, আমার মুর্শিদের চরণে আমি চুম্বন করে, আমরা প্রণাম করি, ওরা চুম্বন করে, আমি কথা দিয়ে এসেছিলাম আমি বেতন ছাড়া কারো এক কাপ চাও গ্রহণ করব না। এই বাংলার পুলিশ খালি গুরু বাক্য মানলে কি হয়? তাহলে হরিবাক্য যদি সারা পৃথিবীর মানুষ মানে কি হবে? আরে লাগে আর কিছু? মালা তিলক যদি তুমি সত্যি সত্যি ভালো না হও, তাহলে ওইসব না পড়াই ভালো। কারণ ওসব পড়লে মানুষ তোমার ভালো ভাববে, আর তোমার দ্বারা যখন খারাপ কাজ হবে, একজন প্রকৃত ভালো সাধুর বদনাম হবে, তখন প্রকৃত ভালো মানুষের বদনাম হবে। ও দেখা আছে আমার, ওই আষাঢ় মালা নিয়ে আমার গ্রামে আইছিল একজন ছোট, আরে আমারই টাকা মারিয়ে নিয়ে গেছিল ৩৫০০। সে আজকের থেকে ৩০ বছর আগে, সে তোমার ৩৫০০-এর দাম ছিল। এই জন্যে পোশাকেই যে সাধু হয়ে যায় এটা ভাববেন না, আচরণে সাধু। মন করতি পাপানি মন ও লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নপুণ্য নপাতকা। মতুয়াদের ত্যাগের পোশাক, গামছা পরে, খালি গায়ে দুলা মাখে, তো ত্যাগের পোশাক, ত্যাগাশ্রিত ভোগ, ত্যাগকে মনের মধ্যে আশ্রয় করে তার সংসার বলে এইটাকে ভোগ করো, দেখবে কি আনন্দ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। সারা ভারতবর্ষে ১৪০ কোটি মানুষ থাকলে তার ৫ কোটিও তো সন্ন্যাসী নাই, তাহলে ১৩৫ কোটি মানুষ কি ঈশ্বর উপলব্ধি করতে পারবে না সংসার করে বলে? এটা হয়? শুধু সন্ন্যাসীরা ঈশ্বর খুঁজে পাবে যারা সবার খাবার জোগাড় করে, তারা কি বাদ যাবে? এই জন্য আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার, সেই ধর্ম হরি ঠাকুর করিলেন প্রচার। খালি জাল না, সাথে সই জালও মিশনি আছে। বাবা একটুও ছাড়িয়ে কথা কয় না, দেখেছেন? এখন মায়েদের মতো বলতে হয়, আমার পেটে চাও, তুমি আমারে খাবার চাও। উলু খুঁজবার জন্য আমার মাচার তলায় পাঠাইছে। ভালো, আপনারা আশীর্বাদ করবেন, এরাই আপনাদের ভবিষ্যৎ। কারণ কবিগান হচ্ছে আমাদের বঙ্গ সংস্কৃতির একটা অনবদ্য দান, এই কবিগান। ছেলেটা শিক্ষিত ছেলে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরির চেষ্টা করছে, তার মধ্যে দিয়ে আমার সঙ্গে সময় পেলেই ঘোরে। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে ও সত্যি সত্যি একজন কবি হয়ে আপনাদের মান সম্মান, বাঙালির মান সম্মান রাখতে পারে। বাংলার কবিগান, এই কবিগান তো বাংলায় ছাড়া আর ভারতবর্ষে কোথাও নাই, আছে নাকি সেমন কবিগান?
এমনি কাওয়ালি গায়, সেটা অন্য কায়দার কবি গান নেই। কারণ আমি যখন 1995-এ অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে গিয়েছিলাম দিল্লিতে, যেখান থেকে আমি পুরস্কার পেয়েছিলাম, সেখানে আগে তো আমাকে রাজ্যের মধ্যে প্রথম হতে হয়েছিল। 10 দিন পর্যন্ত কম্পিটিশন হয়েছিল গড়িয়াহাটে। সেখান থেকে কবি গানকেই বেস্ট মিডিয়া বলে দিল্লিতে পাঠিয়েছিল, সে 1995 সালে। সমস্ত রাজ্যের থেকে এক একটা দল এসছিল। যে রাজ্যে এই লোক সংস্কৃতির মধ্যে যেটা ভালো লেগেছে, রাজস্থানের তামাশা, উড়িষ্যার ঘোড়া নাচ, আসামের বিহু, এরকম ছিল। বাংলার কবি গান, কবি গান কিন্তু সেদিন ভারতবর্ষের কোনো রাজ্যের থেকে দিল্লির দরবারে পাইনি। এই জন্যে বললাম, এই কবি গান শুনে খুব খুশি হয়েছিলেন। জাজ 7 জন জাজ ছিলেন, তো ছন্দে ছন্দে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের কেরামতি দেখাতে হয়েছে। একদম শেষের দিকে সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আপনি কি করতে পারেন? তা আপনাদের আশীর্বাদে আমার যারা গুরুজন পূর্ববর্তী কবি ছিলেন, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদের আশীর্বাদে, মাতা পিতার আশীর্বাদে, সেই জায়গা থেকে পুরস্কার আনাটা এত সহজ ছিল না। একজন মাত্র বাঙালি জাজ আর 6 জন অবাঙালি জাজ। অবাঙালিরা তো আর আমার কবি গান বোঝে না, কিন্তু ছন্দ আর তাল তো বোঝে। কি ধরুন একটা ইংলিশ গানের পরে যে ছন্দ, আপনি ইংরেজির মানে না বুঝলে ছন্দটা বুঝবেন। আমার একটা ইংলিশ গান আছে, যেমন হরি ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম, I thought I am the greatest leader, but all things are your game, my duty is always your name। এই যে মিল যখন হলো, আর এই যদি ছন্দে ছন্দে হয়, ছন্দ এবং তাল। আমরা হিন্দি গান না বুঝলেও সব বাচ্চারা কি হিন্দি গান বোঝে নাকি? ওই তালে তালে নাচতে খায় না? মেরে জাঙ্গনো মে তোমার কি দেখবেন ওই গুঁড়ো গোড়াও নাচে, ঠিক না? নাকি ওই যে ঠিক পাইছে? আপনারা আশীর্বাদ করবেন যারা এরা কবি, পরিশুদ্ধ কবি হয়ে আমার ঠাকুরের আদর্শ নিয়ে যায় বইয়ে, এইটুক চাই। ও যে কয়টা প্রশ্ন করেছে আমি জবাব দিচ্ছি আপনাদের কাছে। ধরো, হা হা হা, হরিবল হরিবল, তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি তোরে গেল, কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের লিঙ্গ হয়ে কৃষ্ণ রসময়, গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়,
বীজের সার হরি নামার নয়নের জল লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল সকল বীজের সার হরি নামার নয়নের জল কত অচল করি হলো সচল কত অচল করি হলো সচল অচল করি হলো সচল হরিচাঁদের মহিমায় কে যাবি সয়ায় দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়ে তোরা কে যাবি সয়ায় দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়ে গোলক তারক মহানন্দ আরো হীরামন অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধর গোলক তারক মহানন্দ আরো হীরামন অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধর কাঁদলো না এই অসীমের মন কাঁদলো না এই অসীমের মন কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহ মায়ায় কে যাবি সয়ায় দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়ে তোরা কে যাবি সয়ায় দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়ে প্রথম সদানন্দ সভা মাঝে এলো তার ভাব মতো যে প্রশ্ন সে করেছিল আমি এসে রসাভাসে দিলাম সমাধান দ্বিতীয় জন দাঁড়াইল সভ্য সভাস্থান ডেকে বলে সভা তলে মনের কথা কই অরিজিনাল নয় কই আমি জেরক্স কপি হই জেরক্স কপিতেও কাজ হয় যদি কোনো হায়ার গেজেটেড অফিসার দ্বারা অ্যাটাস্টেড করে নেওয়া যায় হয় না কি তুমি নিজেকে জেরক্স কপি বলে ছোট করছো কেন তোমাকে আইডেন্টিফাই করবার জন্য তো অফিসার আছে চিন্তা কিসে ও প্রশ্ন করেছে যে হরি ঠাকুর আগে যদি শ্রী গৌরাঙ্গ ছিল এবার হরি হয়ে এসে কেন পরিবর্তন ঘটালো কি পরিবর্তন মালার পরিবর্তন আসার মালা কি পরিবর্তন মহাপ্রভুর হাতে 4.5 হাত দণ্ড ছিল এরা 100 হাত দণ্ড ভালো প্রশ্ন করেছে বাবা তুমি হয়তো জানো না এই জন্যে তুমি মানো না এই মহাপ্রভু যখন দণ্ড এবং করঙ্গ এই করঙ্গ এখনো বৈরাগীদের হাতে দেখা যায় নারকেলের আশা দিয়ে বানায় ওই করঙ্গ আর দণ্ড নিয়ে যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন আসতে নিত্যানন্দ মহাপ্রভু সাগর সৈকতে দেখা করে তার সাথে বলল ঠাকুর কি তোমার হাতে এই শক্ত দণ্ড এটা মানায় না তোমার কোমল হস্ত আর এই করঙ্গ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ তোমার হাতে কেন করঙ্গ ওই ধরে যখনই আষাঢ় মেরেছিল করঙ্গ ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো দণ্ড ধরে আষাঢ় মারে 3 খণ্ড হয় তখন আমার মহাপ্রভু দুটো কথা কয় কি বলছিলেন শোনো দাদা নিতাই ছোট ছোট বলি তোমায় তবে
এই করঙ্গ কিন্তু বিফলে না যাবে। এর পরবর্তী অবতারে যখন আসবো ভবে, হরি ভক্তের গলায় ওই করঙ্গের হার যে দুলিবে। গৌরাঙ্গ মহাপ্রভুর হাতের করঙ্গ, ওইটা দিয়েই হচ্ছে আচার মালা। আর দণ্ড ভেঙে 3 খণ্ড হইল যখন, কি কথা বলেছিলেন শচীর নন্দন, এই দণ্ড বিফলে যাবে না, যাবে না। আশীর্বাদ করি তবে হরিভক্তের হাতে এই দণ্ড শোভা পাবে। 3 খণ্ড, সাধু, গোসাই, পাগল। হরিভক্তের 3টে শ্রেণী আছে, গোপাল সাধু, তারক গোসাই, মহানন্দ পাগল। বুঝতে পারছেন কি বলছি? মৃত্যুঞ্জয় গোসাই। বোঝা যাচ্ছে তো? এই 4.25 হাত দণ্ড 3 খণ্ড হইল, এক এক খণ্ডে 1.25 হাত করে হয়েছিল। এই 1.25 হাত 3 দিয়ে গুণ দেন, 4.25 হাত হল। এটা মহাপ্রভুর হাতের জিনিস, অন্য কিছু নয়। যারা না জানে এ ভুবনে কত বাজে কথা কয়। এই আচার মালা বিরাট তত্ত্ব রয়েছে। ফুল যদি ছড়িয়ে থাকে, ফুল এক একটা করে ছড়ানো, মালা বলে না তাকে। যখন এক সুতোয় ফুলগুলো গাঁথা হয়ে গেল, তখন মালা হয়ে শিগর হরির গলেতে দুলিল। দেখেছেন মানুষের যে বিভিন্ন রকমের আচার ব্যবহার, এই যে আচার ব্যবহার, এটা কর্মের দ্বারাই তো ফুটে ওঠে। লোকটা গান গায় ভালো, আচার ব্যবহার ভালো না, আছে না? এই জন্যে এই আচার ব্যবহার একটা সুতোর মধ্যে গাঁথতে হবে। কোন সুতো? আমার হরিচাঁদের দর্শন সুতোয় যে গেথে নিতে পারে, তারই বলে আচার মালা ভক্ত গলে পড়ে। তাহলে একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। তোমার আচার ব্যবহার এত সুন্দর হবে, একটা সুতোয় গেথে তুমি যেখানে যাবে তোমাকে দেখে মানুষের আনন্দ হবে, তোমার ব্যবহারে মানুষ উদ্বুদ্ধ হবে, বিমুগ্ধ হবে, বাহ ভালো মানুষ। আর যদি আচার ব্যবহার খারাপ হয়, যত পর তুলসী মালা তোমার দ্বারায় সমাজে শুধু দেবে জ্বালা। আজ থেকে 35 বছর আগে ছোট এক গোসাই আইছিল, এই চান্দা দিয়ে ঘুরে কার মাইয়ে নিয়ে চলে গেছিল। আপনাকে মনে আছে? এই 5 মাইল ওই বটতলা 5 নম্বর ওই দিক দিয়ে খুব অনেক শিষ্য করে বেরিয়েছিল। মনে আছে কি? ওরে বাবা, গোসার পিছনে পিছনে লোক। আমার দেখে পছন্দ হয়েছিল, বাবা আমারে নিয়ে গেছিল। আমি বললাম, এ গোসাই দেখে আমার পছন্দ হচ্ছে না, একটা অঘটন ঘটাবে না। একদম তাই ঘটাই চলে গেছিল। আপনাকে মনে নাই না? আমি বলি নাই? হ্যাঁ, কি ঠিক কইছি তো নাকি? আমি নাম জানি না, আর নাম জানলেও তা কবো না। যারা ওই সময়ের মানুষ আছে, ওরে শ্যামল রে, গোসাইর কাছে কাছে লোক কি, আমি একদিনই দেখছি আর আসিনি।
আমি আমার ধর্মপিতা সুরেন বাবুরে বললাম, আমার ভালো লাগতেছে না, চোখের পানক টানক ভালো না, যতই মালা পড়ুক সাজুক সে গোসাই, আচার ব্যবহার ফুটে উঠবে একদিন দেখবেন তাই। এই জায়গা হরিচাঁদ ঠাকুর একদম খাঁটি কথা বলে গেছে, তোমাকে সত্যি সত্যি ভালো হতে হবে। পোশাকের তিনি কোন রকম ভেদ বিচার রাখেননি, বাধ্যবাধকতা রাখেননি যে এই পড়লে তুমি মতুয়া হবা। তুমি লেখাপড়া শিখে বাবু হয়ে টাই বেঁধেও মতুয়া হতে পারো, তুমি ভ্যান চালিয়ে মতুয়া হতে পারো, গামছা পরেও মতুয়া হতে পারো, এমনকি তুমি একজন মুসলমান থেকেও মতুয়া হতে পারো। তার জন্য তোমার মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে না, শুধু এই আদর্শগুলো তুমি গ্রহণ করে পালন করো, তোমার আচার ব্যবহারের মধ্যে ফুটাও। তুমি একজন খ্রিস্টান হয়েও মতুয়া হতে পারো। ঠিক তাই হয়েছে, তিন করি মিয়া সে তো মুসলমান ধর্ম ত্যাগ করে নাই, মতুয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সাহেব সিএস মিল খ্রিস্টান, সে তো খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাই, মতুয়া হয়েছে। তার 18 তলা বিল্ডিং এর উপরে হরি মন্দির, সেখানে প্রতিদিন জয়ডাঙ্কা বাজে, ছোট ছোট ছোট। মীর সাহেব বাবা গুরুচাঁদের নামে বই লিখেছে ইংলিশে। মতুয়া একটা দর্শন, মতুয়া একটা এমন পথ, পবিত্র পথ, যে পথের দ্বারাই পৃথিবীর মানুষ সুন্দর হতে পারে। হ্যাঁ পারে। আমি শুনছিলাম দোতলার পরে বসে বসে এক বৃদ্ধজন, আমার আগে তিনি বক্তব্য রেখেছিলেন, খুব ভালো বলেছেন, খুব একটা দামি কথা বলেছেন, যে মতুয়া আদর্শ যদি সারা পৃথিবীর মানুষ পালন করতে পারে তাহলে পৃথিবীতে কোথাও আর বৃদ্ধাশ্রম থাকবে না। কারণ মতুয়ার দ্বাদশ আজ্ঞার মধ্যেই লেখা আছে, মাতা পিতাকে তোমরা ভক্তি করিবে। তাহলে ভক্তি করলে বৃদ্ধাশ্রমে কেমনে পাঠাইবে? কি সদা সত্য বাক্য কহিবে, তাহলে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না। যদি হরিচাঁদের এই আদর্শ, এই বাণী কয়টা মেনে চলে, সারা পৃথিবীর মানুষ সুন্দর হবে গো। থাক না তোমার খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম থাক, শুধু বলি বাবার কথা গুলো মানা যাক। কেমন করিয়া সংসারে তারে তুমি পাবে, তার সুন্দর একটা দর্শন হরি দিয়ে গেলেন ভবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। তুমি বছর বছর ধরে পাহাড়ের গহ্বরে সাধনা করে যা না পাবে, এই সংসারে থেকে তোমার তাই হবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আমার ঠাকুরের বাণী যদি কেউ মেনে নিতে পারে, সে একদিন হরিতুল্য হয়ে যাবে। যদি কেউ পূজা দেয় তারে শ্রীহরি সেই পূজা পায়। কত বড় কথা, কত ভালো কথা। শুধু কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দরকার, সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দাও। বলে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই দুটো লাইন এক জায়গা হরিলীলামৃতে লেখা নাই। যদি হরিলীলামৃত থাকে ওই জায়গা নিয়ে এসে 3-4 লাইন
5-6 লাইন আগের এক লাইন আর 5-6 লাইন পরের এক লাইনে যেয়ে মিলইয়ে লিখে হয়। কি লেখা আছে? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, প্রেম দাতা নিত্যানন্দ তার সমীপধারে, হরিকে হরয় সে হরি ভক্তি দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি, হরি গৌর হরি, হরি চাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। সবাইকে হরি বলে এসেছে, কত বছর আগে লেখা, কাউকে নকল বলেনি। তোমরা যেন এই হরিকে নকল না ভাবো, তাই জোর দিয়ে আসল বসিয়েছে। ছোট